জবার আত্মা ধীরে ধীরে বলতে শুরু করলো, তমা ভাবি, যেদিন আপনি বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। জবা, আমি দুদিনের জন্য যাচ্ছি, তুমি থাকবে? তোমার ভাইয়ের জন্য কোনো সমস্যা না হয় খেয়াল রেখো। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, ডাক্তার সাহেব, মনে আছে আমাকে? আমি মরিনি, আমি আছি। জবা ভয় আর লজ্জা ভুলে মাজেদের কাছে যেত। মাজেদ সাহেব শহরের একজন নামকরা ডাক্তার। চিকিৎসক হিসেবে তিনি সবার কাছে সম্মানিত। রোগীরা তার কাছে আসতে গর্ববোধ করে। বাইরে থেকে দেখলে তিনি এক সফল মানুষ। সচ্ছল জীবন, সম্মান, মর্যাদা সবই আছে তার। কিন্তু তার ব্যক্তিগত জীবনের পর্দার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার, যা শোনার পর আপনার শরীর শিহরে উঠবে। মাজেদের স্ত্রী তমা বয়সে তার চেয়ে অনেক ছোট, সুন্দরী, শিক্ষিতা, আধুনিক, যাকে দেখে মনে হয় যেন ছবির কোনো চরিত্র। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে তমাকে এক প্রতিষ্ঠিত ডাক্তার মাজেদের সাথে বিয়ে দিয়েছিলেন। তাদের একমাত্র ছেলে আলিফ। বাইরে থেকে দেখলে মনে হবে এটি এক আদর্শ সুখী পরিবার, কিন্তু এই পরিবারের অতীত এক ভয়ঙ্কর রহস্যে ঢাকা। হ্যাঁ, সেই রহস্যের গল্পই আজ আপনাদের শোনাতে এসেছি। তমা মাজেদের বিয়ের দিন থেকেই জবা নামের মেয়েটি তাদের বাসায় কাজ করে। সংসারে একজন বিশ্বস্ত হেল্পিং হ্যান্ড পেয়ে তমা নিশ্চিন্তে সংসার সামলাতে পারত। আর মাজেদ সাহেবও কোনো দুশ্চিন্তা ছাড়া তার ডাক্তারি পেশায় মন দিতে পারতেন। জবা খুব আন্তরিকভাবে কাজ করত। সকাল থেকে রাত অবধি রান্না, ঘরদোর পরিষ্কার, আলিফের যত্ন সব কিছুতেই ছিল তার নিষ্ঠা। তমাও জবাকে অনেক স্নেহ করত। কিন্তু মাজেদ সাহেবের দৃষ্টি জবার দিকে ছিল অন্যরকম। কারণে অকারণে তিনি জবাকে ডেকে পানি আনতে বলতেন। পানি নিয়ে গেলে এক দৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে থাকতেন। জবাইতে অস্বস্তি বোধ করত। বুকের ভেতর কেমন একটা ভয় জমত। মাঝে মাঝে হঠাৎ তার হাত ধরে ফেলতেন মাজেদ সাহেব। জবা ভয় পেয়ে যেত, কিছু বলার সাহস পেত না। মাঝে মাঝে ইচ্ছে করত সবকিছু তমাকে খুলে বলে দেয়, কিন্তু ভয় পেত তমা যদি তাকে ভুল বোঝে, যদি তাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই চুপচাপ সহ্য করতে থাকল। একদিন তমা আলিফকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল। বের হওয়ার আগে জবাকে বলল, জবা, আমি দুদিনের জন্য যাচ্ছি, তুমি থাকবে? তোমার ভাইয়ের জন্য কোনো সমস্যা না হয় খেয়াল রেখো। জবা থাকতে চাইছিল না। জবার মনে এক ধরনের ভয় কাজ করছিল। একা বাড়িতে মাজেদ সাহেবের সাথে থাকা মানে অস্বস্তিকর কিছু হতে পারে। কিন্তু তমার কথায় না বলতে পারল না। তমা তার স্বামীকে অনেক ভালোবাসে। তার বিশ্বাস তার স্বামী কখনো কোনো ভুল করতে পারে না। তাই সে নির্দ্বিধায় একটি যৌবনে ভরা কচি মেয়ে জবাকে বাড়িতে রেখে গেল, যেন তার স্বামীর কোনো অসুবিধা না হয়। তমার চোখে এটা স্বাভাবিক ছিল, কিন্তু জবার জন্য এটা হতে যাচ্ছিল এক দুঃস্বপ্নের শুরু। তমা বাবার বাসায় চলে গেল। সেদিন রাতে মাজেদ হঠাৎ ডাক দিল, জবা, আমার রুমে এক গ্লাস পানি নিয়ে আয়। জবার বুক কেঁপে উঠল। একা বাড়ি, তমা নেই, তবুও ভয়কে চাপা দিয়ে পানি নিয়ে গেল। মাজেদ শান্ত গলায় বলল, পানি টেবিলে রাখ, আর আমার পাশে একটু বসো। জবা কিছুটা দ্বিধা নিয়ে চুপচাপ বিছানার কিনারায় বসল। বুকের ভেতর ধুকধুকানি বেড়ে যাচ্ছিল। মাজেদ এবার ধীরে ধীরে বলল, দেখো জবা, আজ তো তোর ভাবি বাসায় নেই, তুমি আর আমি, এই বাড়িতে কেউ নেই। আমরা যদি একসাথে রাত কাটাই, কে জানবে বলো তো? জবার শরীর কেঁপে উঠল। সে তাড়াতাড়ি উঠে মাজেদের পায়ে পড়ে কাঁদতে লাগল। না ভাই, আমি আপনাকে ভাইয়ের মতো দেখি, আমি আপনাকে অনেক সম্মান করি। কিন্তু মাজেদের চোখে তখন অন্য এক আকর্ষণ, অন্য এক ক্ষুধা। সে ধীরে ধীরে আলমারি খুলে একটি ছোট্ট গলার হার বের করল। দেখো, এটা তোমার জন্য এনেছি। তোমাকে গহনা দেব, টাকা দেব। তুমি অনেক গরিব ঘরের মেয়ে, আমি তোমাকে সুখে রাখব। জবা গলার হার হাতে নিয়ে নিঃশ্বাস আটকে গেল। মনে হচ্ছিল তার দুনিয়া কেমন যেন ঘুরছে। লোভ, ভয়, অসহায়তা সব একসাথে মিশে গেল। একটা দীর্ঘ নীরবতা নামল ঘরে। তারপর জবা মাথা নিচু করে ধীরে ধীরে কাছে এলো, হয়তো বাধ্য হয়ে, হয়তো ভয়ে, হয়তোবা টাকা গহনার লোভে। তারপর সে মাজেদকে জড়িয়ে ধরে বলল, চলুন বিছানায়। এরপর তারা সারা রাত এক স্বপ্নের মতো রাত কাটালো। সেই রাতের পর থেকে আর পিছু হটতে পারেনি জবা। মাজেদ যেন এক নতুন নেশায় আসক্ত হলো জবাকে পেয়ে। প্রতিদিন রাতে সে ডাক দিত, জবা, আমার রুমে আসো। জবা ভয় আর লজ্জা ভুলে মাজেদের কাছে যেত। ধীরে ধীরে তার হাতে জমতে লাগলো কিছু টাকা, কিছু গহনা। বাহ্যিকভাবে মনে হতো সে আগের মতোই আছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ নিজের মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। আমি কি করছি? আর কিছুদিন পর তমা ভাবি আসবে। আমাকে কতটাই না বিশ্বাস করেছে ভাবি, কিন্তু আমি বিশ্বাসের মর্যাদা রাখলাম না। তমা ভাবির স্বামীর সাথে আমি কিভাবে এত বেহায়ার মতো বিছানায় সঙ্গী হলাম? আমি এত খারাপ, এত অসভ্য।
তার মনে অপরাধ বোধ তীব্র হয়ে উঠল। সে বুঝতে পারল টাকার লোভে সে এমন কিছু করছে যা তার বিবেক মানতে পারছে না। সেদিন যাতে সাহস করে মাজেদের সামনে গিয়ে বলল, ভাই, আমি আর পারবো না। আপনি আমাকে যত টাকা গহনা দিয়েছেন সব নিয়ে নেন, কিন্তু আমি আর আপনার বিছানায় আসব না। আমি আমার জীবনের এই ভুল শেষ করতে চাই। মাজেদ যেন এক মুহূর্তে পাগল হয়ে গেল। তার চোখ লাল হয়ে উঠল। কি বললে তুমি? এতদিন আমাকে সুখ দিলে, আর আজ বলছো আমাকে ছেড়ে যাবে? তুমি জানো তোমাকে ছাড়া আমি এক রাতও ভাবতে পারি না। জবা এবার দৃঢ় কণ্ঠে বলল, না ভাই, আমি আর পারবো না। আমি ভুল করেছি। আমি তমা ভাবির অনেক ক্ষতি করেছি। আমাকে ক্ষমা করুন। মাজেদ এক ঝটকায় তার হাত চেপে ধরল। তুমি যদি আমার কথা না মানো, আমি তোমাকে বাঁচতে দেব না। ঘরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। জবা ছটফট করতে লাগলো, ছাড়ুন আমাকে। কিন্তু মাজেদের চোখে তখন আর কোনো মানবিকতা নেই। তার হাত আরও শক্ত হলো। এক মুহূর্তের মধ্যে সব শেষ। জবা ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। ঘরে ভয়ানক নীরবতা ছিল। শুধু মাজেদের শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বুঝতে পারল সে অপরাধ করে ফেলেছে। সেই রাতেই সে জবার দেহ লুকিয়ে ফেলল। তমা এখন স্বামীর বাড়িতে। চারপাশে নীরবতা। এতদিন জবা ঘরের কাজে তাকে সাহায্য করতেন, সেই জবা আর নেই। তমার মনে হঠাৎ এক শূন্যতার অনুভূতি। মাজেদ ধীরে ধীরে তমার কাছে এগিয়ে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরল। নরম কণ্ঠে বলল, তমা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। জবা থাকলে আমাদের সংসারে অনেক ভালো হতো। তমার চোখে জল এসে গেল। কষ্ট ভরা গলায় বলল, হ্যাঁ, মেয়েটা সত্যি খুব ভালো ছিল। তার চলে যাওয়ায় আমাকে ভীষণ একা করে দিয়েছে। মাজেদের চোখেও এক ধরনের দুঃখের ছাপ ফুটে উঠল। সে বলল, আমিও খুব কষ্টে পেয়েছি তমা। জবা ছিল আমাদের পরিবারের একজন। তারা দুইজনই কিছুক্ষণ নীরবে বসে থাকল। কিন্তু সেই দিন থেকেই মাজেদের জীবনে শুরু হলো এক অদ্ভুত ভৌতিক অধ্যায়। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই যেন তার চারপাশে অদৃশ্য কোনো ছায়া নেমে আসে। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মাজেদ বাথরুমে গেল। হঠাৎ বাতাস ভারী হয়ে এলো। ঠান্ডা শিরশিরে হাওয়া বইতে লাগলো। দরজা বন্ধ করতেই সে পেছনে অদ্ভুত এক শব্দ শুনল। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখল জবা। জবার চুল এলোমেলো, যেন ঝড়ো বয়ে গেছে তার উপর দিয়ে। চোখ দুটো রক্ত লাল, যেন আগুনের গোলা। ঠোঁটের কোণ থেকে এক অস্বাভাবিক হাসি বেরিয়ে এলো। সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল। তারপর ভৌতিক কণ্ঠে ফিসফিস করে বলল, ডাক্তার সাহেব, আমি তোকে ছাড়ব না। হঠাৎ সে পাগলের মতো হা হা করে হেসে উঠল। সেই হাসির শব্দ যেন পুরো ঘর কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে জবা মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। মাজেদ ঘামে ভিজে গেল। ভয়তে তার বুক ধরফর করতে লাগলো। সে দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও আমাকে। তোমা আটকে উঠে স্বামীকে ধরে বলল, কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? মাজেদ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। গলা শুকিয়ে গেছে যেন। কোনো মতে বলল, না, কিছু না। তোমা তাকে বুকে টেনে নিল, শান্ত স্বরে বলল, ভয় পেয়েছ? স্বপ্ন দেখেছ হয়তো। মাজেদ কিছু বলল না, শুধু তোমার বুকে মুখ লুকিয়ে রইল। কিন্তু তার চোখ দুটো এখনো ভয়ে বড় বড় হয়ে আছে। মনে হচ্ছে জবার সেই হাসি এখনো তার কানে বাজছে। সেই রাতের পর থেকে মাজেদের ঘুম আর স্বাভাবিক নন ছিল। প্রতি রাতেই তার মনে হতো কেউ যেন তাকে লক্ষ্য করছে। তমা পাশে ঘুমিয়ে থাকে, কিন্তু মাজেদ চোখ বন্ধ করলেই আবার জবার ভয়ঙ্কর মুখ দেখতে পায়। দ্বিতীয় রাতে ঘুম ভেঙে মাজেদ হঠাৎ দেখল জানালার পাশে দাঁড়িয়ে আছে জবা। বাতাসে তার চুল উঠছে, গায়ে সাদা কাফনের কাপড়, চোখ দুটি জ্বলছে লাল আলোয়। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, ডাক্তার সাহেব, মনে আছে আমাকে? আমি মরিনি, আমি আছি। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। ঘর একেবারে অন্ধকার হয়ে গেল। শুধু জবার চোখের আলো দেখা যাচ্ছে। তারপর হঠাৎ সশব্দে জানালা বন্ধ হয়ে গেল। মাজেদ চিৎকার করে উঠে বসতেই তোমা ঘুম থেকে জেগে উঠে বলল, কি হয়েছে মাজেদ? মাজেদের গলা শুকিয়ে গেছে, কোনো কথা বের হলো না। সে শুধু ঘামতে লাগলো আর বুক ধরফর করতে লাগলো। তমা তাকে পানি খাওয়ালো, কিন্তু মাজেদ চোখ সরাতে পারল না জানালার দিক থেকে। তৃতীয় রাতে ভয়টা আরও বেড়ে গেল। বাথরুমের আয়নায় মাজেদ নিজের প্রতিবিম্ব দেখল না, বরং দেখল জবার মুখ। রক্ত ঝরছে ঠোঁট থেকে, সে খিক খিক করে হাসছে। তারপর আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে এসে মাজেদের গলা চেপে ধরতে গেল। মাজেদ চিৎকার করে ছুটে এসে তমার বুকে লুটিয়ে পড়ল। তমা, ও ভিড়ে এসেছে, আমাকে মেরে ফেলবে। তমা এবার সত্যি ভয় পেল। মনে হলো কেউ যেন তাদের সাথে খেলছে। মাজেদ কাঁপতে কাঁপতে বলল, জবা বলেছে সে আমাকে ছাড়বে না। তমা হতবাক হয়ে গেল। সে স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আল্লাহকে ডাকো মাজেদ, নামাজ পড়ো, কুরআন পড়ো, এটা শয়তানের খেলা। কিন্তু সেই রাতেই আবার ভৌতিক হাসি ভেসে এলো পুরো ঘর জুড়ে। হা হা হা,
মাঝেদ, তোর সময় শেষ হয়ে আসছে। মনে হলো ঘরের চারপাশে পায়ের শব্দ, দরজার বাইরে যেন কেউ হাঁটছে। তমা আর মাঝেদ একে অপরকে শক্ত করে ধরে রইল। ঘর ভরে গেল ঠান্ডা বাতাসে, জানলার পর্দা উঠতে লাগলো। মনে হলো পুরো বাড়ি জুড়ে নীরবতা। মাঝেদ আর তমা কয়েক রাত ঘুমাতে পারল না। প্রতিদিনই কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। একদিন তারা সিদ্ধান্ত নিল গ্রামের একজন বিখ্যাত হুজুরকে ডেকে আনবে ঝাড়ফুঁকের জন্য। হুজুর এলেন, পুরো বাড়ি ধোঁয়া দিয়ে ঝাড়ফুঁক করলেন। ঠিক সেই সময় হঠাৎ ঘরের বাতি নিভে গেল আর সবাই স্পষ্ট শুনল এক ভয়ঙ্কর গলা, ও আমাকে হত্যা করেছে, আমাকে মেরেছে, আমি বিচার চাই। সবাই আঁতকে উঠল। হুজুর বললেন, এখানে শুধু জিন নয়, এক বেওয়ারিশ আত্মাও আছে। এই আত্মা শান্তি পায়নি। মাজেদ সাহেব, আপনি কি কিছু লুকোচ্ছেন? মাজেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, হুজুর, আমি কিছুই করিনি। কিন্তু হুজুর আবার বিড়বিড় করে কিছু বলছেন, সাথে সাথে দরজা খুলে গেল। ঠান্ডা হওয়ার ঝাপটা এসে বাতি জ্বলে উঠল। সবাই দেখল ঘরের মাঝখানে জবা দাঁড়িয়ে আছে, তার গলা দিয়ে রক্ত ঝরছে, চোখ রক্ত লাল। জবা চিৎকার করে বলল, আমি আত্মহত্যা করিনি, আমাকে মেরে ফেলা হয়েছে। সবাই হতবাক হয়ে গেল। তমা কেঁপে উঠে বলল, কে কে তোমাকে মেরেছে? জবার আত্মা ধীরে ধীরে বলতে শুরু করল, তমা ভাবি, যেদিন আপনি বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন সেই দিন থেকে প্রতিদিন মাজেদ ভাই আমাকে ধর্ষণ করেছে। আমি কখনোই আপনার ক্ষতি করতে চাইনি, কিন্তু সে আমাকে টাকার লোভ দেখিয়ে বারবার অপমান করেছে। আমি যখন তার নোংরা প্রস্তাবে সাড়া দিইনি, তখন সে আমাকে নির্মমভাবে মেরে ফেলে এবং সবার কাছে ছড়িয়ে দেয় যে আমি আত্মহত্যা করেছি। মুহূর্তের মধ্যে ঘর নিস্তব্ধ হয়ে গেল। মাজেদের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। কাঁপতে কাঁপতে সে বলল, তমা, সব মিথ্যে, আমি কিছুই করিনি। জবান আত্মা এবার তীক্ষ্ণ কণ্ঠে মাজেদের দিকে তাকালো। কণ্ঠ আরও গম্ভীর হয়ে উঠল, সত্য প্রকাশ করো মাজেদ, আমার আত্মা শান্তি পাবে, না হলে আমি আবার ফিরব। সন্ধ্যার পর সোফায় মুখোমুখি বসে আছে তমা আর মাজেদ। তমার চোখে জল টলমল করছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, মাজেদ, তুমি এতটা খারাপ হতে পারলে? আমি তোমাকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তাই তো জবাকে তোমার কাছে রেখে বাবার বাড়ি গিয়েছিলাম। কিন্তু তুমি এমন কাণ্ড করলে। মাজেদ কোনো কথা বলল না, মাথা নিচু করে বসে রইল। ঘরে নিস্তব্ধতা, শুধু তমার হাহাকার ভেসে বেড়াচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? জবার আত্মা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে যে কখন কি করে বসবে বলা যায় না। রাত তখন প্রায় 2টো, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ ঘরে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। অন্ধকারের মাঝে হঠাৎ জবার ছায়া ফুটে উঠল। তার চুল এলোমেলো, চোখ দুটি রক্তলাল, গলা যেন জ্বলন্ত কয়লার মতো লালচে। তার দৃষ্টি ভয়ানক। সে চুপচাপ অপেক্ষা করতে লাগলো মাজেদ কখন বাথরুমে যাবে। কিছুক্ষণ পর মাজেদ বিছানা থেকে উঠে বাথরুমের দিকে গেল। আয়নার সামনে দাঁড়াতেই হঠাৎ আয়নায় জবার প্রতিচ্ছবি দেখা গেল। তার ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। মাজেদ আতঙ্কে পিছিয়ে গেল, পালাতে চাইল, কিন্তু এর মাঝেই জবা হঠাৎ সামনে এসে তার গলা শক্ত করে চেপে ধরল। কেউ তোমাকে বাঁচাতে পারবে না মাজেদ। তার কণ্ঠ যেন শীতল অথচ জ্বলন্ত আগুনের মতো। আর আমি তো কোনো দিনই না। যদি তোমাকে বাঁচিয়ে রাখি তাহলে তমা ভাবির জীবন শেষ হয়ে যাবে, কারণ তুই ভালো মানুষ না। তোকে ছাড়া তমা ভালো থাকবে। তোর নতুন শিকারে আবার কোনো মেয়েকে নষ্ট করবি তুই। তাই ভাবির সুখের জন্যই আজ তোর জীবন শেষ করছি। মুহূর্তের মধ্যে ঘর জুড়ে এক হিমশীতল নিস্তব্ধতা নেমে এলো। মাজেদ ছটফট করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত তার নিস্তেজ দেহ মাটিতে পড়ে গেল। সকালবেলা মৃদু আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে। তমা ধীরে ধীরে ঘুম থেকে জেগে উঠল। পাশে তাকিয়ে দেখল ছোট ছেলে ঘুমিয়ে আছে, কিন্তু মাজেদ নেই। থমকে গেল। তমা মনে মনে ভাবল হয়তো মাজেদ বাথরুমে আছে। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছিল। অনেকক্ষণেও সে ফিরে এলো না। অস্বস্তি আর ভয়ে তমাকে গ্রাস করল। সে বাথরুমের দরজায় গিয়ে ধক্কা দিতে দিতে ডাকল, মাজেদ, মাজেদ। কোনো সাড়া নেই। ক্রমে তমার ভয় বাড়তে লাগলো। তার চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলো। সবাই মিলে দরজা ভেঙে ফেলল। দরজা খোলার সাথে সাথে শীতল বাতাসের ঝাপটা লাগলো তমার গায়ে। ভেতরে যা দেখল তাতে তমার বুক কেঁপে উঠল। মাজেদ নিথর হয়ে পড়ে আছে, মুখে আতঙ্কের ছাপ, চোখ যেন ভয় বিস্ফোরিত। তমা ভেঙে পড়ল কান্নায়। চারপাশে লোকজন গুঞ্জন শুরু করলো। তমার বুক ফেটে কান্না এলো। কিন্তু হঠাৎ তার চোখে পড়ল বাথরুমের কোণে রাখা একটি চিঠি। চিঠি হাতে নিয়ে তমা কাপা হাতে খুলল। তাতে লেখা, তমা ভাবি, আমি দুঃখিত, কিন্তু আমি তাকে বাঁচিয়ে রাখলে তোমার জীবন নষ্ট হয়ে যেত। সে ভালো মানুষ ছিল না। তার লালসা হয়তো আবারও কোনো মেয়ে বা তোমার জীবনকে শেষ করে দিত। তাই আমি তাকে শেষ করেছি শুধু তোমার আর তোমার সন্তানের শান্তির জন্য। এখন আমি শান্তিতে যেতে পারবো। তোমার বুক ভেঙে কান্না এলো, কিন্তু তার কান্না এবার রাগ নেই, শুধু হাহাকার আর শূন্যতা। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। মনে মনে বলল, হয়তো এটাই নিয়তি ছিল। তোর বাবার পাপের শেষ আজ হলো।
কিন্তু তুই আমার একমাত্র ভরসা। আমি তোর জন্যই বাঁচব। বাইরে ভোরের সূর্য উদিত হচ্ছিল, বাতাসে এক ধরনের অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল জবা এবার যেন সত্যিই মুক্তি পেল।